সদস্য। আমার স্বামীর যত পরিশ্রমের টাকা, আমার 7 লক্ষ টাকা আমি জমা দিয়েছি মতিউরকে। আমি সরেন চাই আমার জনগণের কষ্টের টাকা যেন ফেরত পায়। আর যে আত্মসাৎ করেছে মতিউর, তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং তার কাছ থেকে টাকা উদ্ধার করে অতি সত্ত্ব যেন আমার জনগণকে টাকাগুলো সরকার ফেরত দেওয়ার ব্যবস্থা করে। আমার কর্মীর কোনো এখানে দোষ ছিল না। আমি এখানকার ম্যানেজার এবং কর্মী দুটো হিসাবে কাজ করেছি। আমার কর্মীর কোনো দোষ ছিল না। মতিউর এমডি পরিচালক, উনি সমস্ত কিছু পরিচালনা করত। আর উনার সাথে এক ক্যাশিয়ার জামদার আলমগীর সেই জড়িত হয়ে আমাদের 14 কোটি প্রায় 14 কোটি টাকা উনি আত্মসাৎ করে বিদেশ, ইতালি, জাপান না ইতালি, বিদেশ চলে যাচ্ছিল। তাকে আমরা আমাদেরকে জানাতে এসেছিল যে আমি চলে যাব, জনগণের টাকা বিদেশে যায়, এক খাইতে 1 লাখ বাড়ি 2 লাখ বাড়ি পাঠাবো। তখন আপনি জনগণকে বলবেন যে মালিক তো নাই, সব এনজিওতে পালিয়ে যায়। তাই বলে বুঝ দিয়ে 10 বছর হয়, 5 বছর হয়, 20 বছর হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যার আছে 10 লাখ টাকা দিবেন, 10,000 5,000 এইভাবে দিয়ে আপনি প্রতিষ্ঠানের টাকাগুলো ফেরত দিবেন বলতেছো। তখন সেইভাবে তো সম্ভব নয়। এটা কি চলতি টাকা তিনি সমস্ত টাকায় উনি মাটি কিনেছে, গাড়ি কিনেছে, বাড়ি করেছে, ব্যবসায়, তেলের ব্যবসায়, দোকান প্রকাশের ব্যবসা এবং অনেক ব্যবসায় উনি টাকাগুলোকে ঢুকিয়ে দিয়েছে এবং আমাকে বুঝ দিয়েছে যে টাকাগুলো নিয়েছে আমি জনগণের টাকা, এমপিগুলো জনগণের টাকা আমি ফেরত দিব। উনি ওই সব বলে মাটিগুলো কিনেছে এবং পরে আমাকে বলছে যে আমি মিথ্যা করে বলছে যে এই কোম্পানিতে লস লেগেছে, কিন্তু আমি জানি এই কোম্পানির কোনো লস নাই। সম্পূর্ণ টাকা উনি আত্মসাৎ করে বাইরে চলে যাচ্ছিল। উনাকে 2 মাস থেকে উনি অফিসে বসে না, পলাতক। আমি জনগণকে শুধু বুঝ দিয়েছি যে উনি অসুস্থতায় বসে না। আর জনগণ এসে আমি যতটুকু পেরেছি আমি আদায় করে মানুষের কাছ থেকে ধার করে আমরা কর্মীরা যা ছিল নিয়ে এসে জনগণকে টাকাগুলো দিয়ে 2 মাস ধরে তাকে শুধু বলেছে আপনি অফিসে বসে যান, আমাদের চলতি অফিস, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি অন্তত লোকের জনগণের টাকা ফেরত দেওয়ার পর লাভ না পারে আসলে টাকা ফেরত দেওয়ার পর বিদেশ চাইন। আমার কোনো কথাই উনি শুনেননি এবং যখন তার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তখন বলে দেবে আজকে মিটিং করে আমি কালকে আমি চলে যাচ্ছি বাইরে। বাধ্য হয়ে আমার কর্মীরা সবাই তাকে আইনের হাতে তুলে দিয়েছে। এখন আইন সরকার সেটার ব্যবস্থা নিয়ে আমার অনুরোধ, ডিসি স্যার সবাই যেন জনগণের কষ্টের টাকা সবাই যেন সবার টাকাগুলো যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করে এবং উনাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। আমি যখন থেকে প্রতিষ্ঠানটা শুরু হয়েছে, প্রতিষ্ঠানের প্রথম থেকে আমি এখানে কাজ করি। উনি যা যেভাবে বলেছে আমি সেইভাবে কাজ করে যাচ্ছিলাম। আমরা হঠাৎ উনি আমাদেরকে মিটিং ডেকে ম্যানেজারের মাধ্যমে উনি বলছে আমি জাপান পালিয়ে যাব। সেটা আমি মানতে পারিনি, বিধায় উনাকে আমি আটকে রেখে তালা বন্ধ করে জনগণের হাতে দিতে চেয়েছি। জনগণের টাকা, অনেক কষ্টের টাকা, অনেক পরিশ্রমের টাকা। আমরা চাই জনগণের টাকা যেন সুষ্ঠুভাবে তারা পায়। আর সে একটা ক্যাশিয়ার ছিল আলমগীর, ভণ্ড প্রতারক। উনি আমাদেরকে হুমকি দিয়েছে যে আমি কোনো হিসাব দিব না, উনাকে ধরে নিয়ে আসা হোক এবং উনার কাছ থেকে হিসাবের বুঝ নেওয়া হোক। উনার কাছে অনেক টাকা আমাদের, উনি জেনে টাকাটা জেনে দ্রুতভাবে জেনে আমাদেরকে দেয়। উনি 2 মাস থেকে কালেকশনের টাকাটা আমার হাতের কাছ থেকে উনি নিয়ে নিয়েছে। আমাদের টাকা আমি সাইপ্রাসে থাকি দীর্ঘ, আমার কামাইয়ের টাকা তাকে আমি দিয়ে যে আমার ওয়াইফকে যতটুকু বিশ্বাস না করতাম তাকে অতটুকু বিশ্বাস করি করে আমি মোটামুটি 15 লাখ টাকা জমা দিই। 15 লাখ টাকা জমা দেওয়ার পর সে আমার সঙ্গে বলে যে দিব, দিয়ে এই করে আমাকে 8 লাখ টাকা দিয়েছে। এখনও তার কাছে আমি 6 থেকে 7 লক্ষ টাকা পাবো। এবং আমি তাকে প্রশ্ন করলাম রাজশাহী ফ্ল্যাটের জন্য আপনি আমার সবার কাছে টাকা তুলেছেন, ওই টাকাটা কই? প্রত্যেক বছরে 1 লাখ টাকা করে আমার কাছে ফ্ল্যাটের টাকা নেয়, রাজশাহীতে ফ্ল্যাট করবো বলে টাকা নাই।
সে টাকাটা কোথায় জমা আছে আমাকে বলেন। দীর্ঘ 3 বছর ধরে এই টাকাটা জমা দিয়ে আসছি, বলছে মামা আপনার টাকাটা আছে আপনার দিয়ে দেবো। এইভাবে আমার সঙ্গে প্রায় 6-7 লাখ টাকার প্রতারক করা হয়েছে। তাই আমি সরকারের কাছে নিবেদিত চাই যে আমি বিদেশের কর্মী, বিদেশ কর্মী, আমি কষ্টে ইনকাম করে টাকা ইনকাম করি, আমার টাকা যেন সরকার তুলে দেয়। আমি বিদেশি রেভিডেন্স দেওয়ার আমি বিদেশ থেকে টাকা ইনকাম করে আমি সরকারকে দিই এবং সরকার আমার টাকা যেন যেভাবে হোক তুলে দেয়। এটাই আমার সরকারের কাছে দাবি। আমার কষ্টের টাকা, বিদেশি পরিশ্রম করার টাকা, আমার টাকাটা অবশ্যই যেন আমার সরকার তুলে দেয়। আমি 6-7 লক্ষ টাকা রেখেছি। আমি সরকারের কাছ থেকে আমি বুঝিয়ে চাই। আমার হাজবেন্ড আর কিছুদিন পরে বাড়ি আসছে, আমি এখন তাকে কি বুঝ দিব? তার যেন কঠোর শাস্তি হয়, তার কাছ থেকে আমি টাকা আদায় চাই। আমার হাজবেন্ডের টাকা, কষ্টের টাকা, প্রবাসীর টাকা, তার যেন কঠোরতম শাস্তি হয়, এটা আমি চাই। আমি তার কাছ থেকে, আমি সরকারের কাছ থেকে আমি টাকা বুঝিয়ে পাতে চাই। সরকার যেন আমাকে টাকাটা বুঝিয়ে দেয়।